যদি আপনি বিমানে ওঠেন, আপনি কি বিমান ফুটো করতে পারবেন? বিমান কি ফুটো করার রাইট আছে আপনার কাছে? যদি রিক্সায় ওঠেন, সামান্য রিক্সাটা কি ফুটো করতে পারবেন? ফুটো করার কোনো রাইট নাই। আপনি কি জানেন বাংলাদেশের ব্যাংকগুলোই এই টাকাগুলোকে নষ্ট করছে? কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটু যদি এদিকে তাকান, আপনি দেখতে পাবেন এই টাকার ভিতরে এখানে অনেকগুলো গুড়ি, গুড়ি ছিদ্র। যেগুলো হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো কি করে? এখানে স্টাপার মারে কিংবা হচ্ছে এখানে পিন মারে। এর কারণেই কিন্তু আসলে বাংলাদেশের টাকাগুলো কিছুদিন পরেই বাজারজাত করার পরে এখান থেকে ছিঁড়ে যায় আর চলার উপযোগী থাকে না, তখন নষ্ট হয়ে যায়। আমি একবার ব্যাংক থেকে টাকা উঠানোর সময় আমি টাকায় পিন উঠাইতে গিয়ে টাকা ছিঁড়ে গেছে। আপনার কাছে এটা স্বাভাবিক মনে হইতে পারে, এটা ছোট একটা ব্যাপার হইতে পারে। কিন্তু আপনি কি জানেন যে এই কারণে বাংলাদেশ 20,000 কোটি টাকা প্রতি বছর লস দিচ্ছে? 20,000 কোটি টাকা। যেটা হচ্ছে বাংলাদেশ প্রথম পদ্মা সেতুর যখন বাজেট ধরা হয় তখন 10,000 কোটি টাকা ধরা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির কারণে হয়তো এটার বাজেট বেড়ে অনেক বেশি হয়েছে। কিন্তু আপনি যদি চান এই 20,000 কোটি টাকা, যেটা দিয়ে আপনার মনে হইতে পারে যে 2টা পদ্মা সেতু করা যায়, এই 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশ কত উন্নত করা যায়, একটা দেশের পুরো চেঞ্জ করে দেওয়া যায়, সেটা প্রতি বছর বাংলাদেশ সরকার লস দিচ্ছে শুধুমাত্র এই টাকা ছাপানোর ক্ষেত্রে, টাকা সংরক্ষণের ক্ষেত্রে এবং এই পিন মানে টাকাগুলোকে নতুন করে ছাপানোর ক্ষেত্রে। আপনি দেখবেন এটা হচ্ছে বাংলাদেশ না শুধু, এটা হচ্ছে অন্যান্য দেশের দিকে যদি তাকান, তারাও তো টাকা ব্যবহার করে, সব দেশে কিন্তু টাকা ব্যবহার করে, কিন্তু অন্য দেশকে এটা করতেছে না। তারা কিন্তু এটার জন্য কি করতেছে, কারেন্সি স্টেপ বা হচ্ছে আপনার মানি মানি বান্ডেল করার জন্য যে মানি ব্যান্ড গুলো আছে সেগুলো ব্যবহার করছে, বা অটোমেটিকলি মেশিনে এগুলো ব্যবহার করা হচ্ছে। আর বাংলাদেশ সরকার এর দিকে কিন্তু 2021 সালে একটা আইন পাশ করা হয়েছিল, যেখানে তারা বলছে বাংলাদেশ ব্যাংক একটা মানে অনুমোদন দিচ্ছে যে টাকায় লেখা বা হচ্ছে টাকায় হচ্ছে পিন আপ করা, টাকায় হচ্ছে কোনো সিল মারা, এগুলো সম্পূর্ণ নিষেধ। কিন্তু তারপরও বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এগুলো মানা হচ্ছে না। কারণ কি? তারা তো মনে করেন এগুলো মানবে না, কারণ তারা তো হচ্ছে এই দেশের মানুষ যে জায়গা থেকে পারতেছে সে সেখান থেকে বাংলাদেশের বাস দিতেছে। এটা হচ্ছে আপনার কাছে ছোটখাটো জিনিস মনে হতে পারে। আপনি একবার চিন্তা করে দেখেন, যদি আপনি বিমানে ওঠেন, আপনি কি বিমান ফুটো করতে পারবেন? বিমান কি ফুটো করার রাইট আছে আপনার কাছে? আপনার রাইট নাই। আপনি যদি রিক্সায় ওঠেন, সামান্য রিক্সাটা কি ফুটো করতে পারবেন? ফুটো করার কোনো রাইট নাই। তো এইখানে দেখেন এই টাকাটা কি লেখা আছে জানেন? যে টাকাটা হচ্ছে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, চাহিবা মাত্রই বাহককে এটা দেওয়াতে বাধ্য থাকবে। তার মানে এটা হচ্ছে আপনার একটা বিনিময়ের জন্য আপনাকে একটা কারেন্সি দেওয়া হয়েছে, এটার মালিক আপনি না। আপনি মালিক না, আপনি এটা সিরে ফেলানো বা এটা সিল মারা বা কোনো কিছু লেখার কোনো ইখতিয়ার আপনার নাই। তো আমরা যেমন বিমান ফুটা করতে পারি না, বিমানে ওঠার সময় বা রিক্সা ফুটা করতে পারি না, এটাও আপনার এটা কোনো কিছু লেখা, এটা কোনো পিন মারা কোনো আমাদের এখতিয়ারের ভিতরে পড়ে না। তো এটা সম্পূর্ণ অন্যায়। যদি আপনার সামনে বসে কখনো দেখেন ব্যাংকে এগুলো করতেছে, আপনি এটার অবশ্যই প্রতিবাদ জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে জনসচেতনামূলক এই ভিডিওটা শেয়ার করেন, কারণ আমরা এই ছোট ছোট যদি সচেতন হইতে পারি তাইলেই আপনি দেখেন 20,000 কোটি টাকা সেভ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।